এভরিওয়ান, সো দিস ইজ সুমা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। তো টুডে আই এম গোয়িং টু ওয়্যার দ্য হার্ট ফাইন্ড দ্য ইটারনাল হোম অ্যান্ড পিস। আমি যাচ্ছি মায়াপুর। তোমরা এর আগে আমার অনেক ভিডিও দেখে ফেলেছো। তো এটা হলো মিনি ব্লগ। আর এখানে আমি কাউন্টার নিয়ে বসে গেছিলাম জব করতে। তার থেকে বড় কথা, আজকে ছিল আমার একাদশী। আর প্রত্যেক একাদশীতে আমি চেষ্টা করি যে আমি জব করে নিজেকে ওই দিনটা জবের মধ্যেই রাখার চেষ্টা করি। যতই কাজ করি না কেন ওই দিন কিছুটা হলে জব করতে চাই আর কি। অন্য দিন হয়ে ওঠে না পসিবল অতটা। তো তারপরে আমরা যমুনা গঙ্গার একটা মিলবন্ধন এখানে দেখছিলাম। অ্যান্ড দ্য সুইটেস্ট ব্রিজ অফ মায়াপুর ক্যারিজ দেয়ার অল মেলোডিজ। অ্যান্ড সেই মেলোডিজের মধ্যে আমরাও হারিয়ে যাচ্ছিলাম। এতটা সুইট সানি ডেজ ছিল। আর তার মধ্যে আমার একাদশী ছিল। সেকেন্ডলি আমার 10,000 জব কমপ্লিট হয়েছিল, তাও আবার এই মায়াপুরেই এসে। মানে আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি কোনোদিনও জব করব, কোনোদিনও একাদশী থাকবো। অ্যান্ড হাউ ইটস ক্যান হ্যাপেন আই রিয়েলি ডোন্ট নো, বাট টুডে আই ফিল দ্যাট আই এম কৃষ্ণাস ফেভারিট চাইল্ড। তাছাড়া আমার কাছে আর কিছু মনে হচ্ছিল না। আর সব থেকে বড় ছিল এই জিনিসটা যে পুরো 10,000 জব আমি রাধা রাধা জব করেছি, সেটা আমি ক্যাপচার করতে পেরেছি। এর আগেও আমি করেছি, সেটা আমি অতটা কাউন্ট করে করিনি, অনেকবার হয়েও গেছে আই থিঙ্ক, কিন্তু এটা আমার কাছে একটা বেস্ট মোমেন্ট হয়ে দাঁড়িয়েছিল। আর তারপরে আমরা মন্দিরের ভেতরে গেছিলাম, অ্যান্ড সেখানে ক্যামেরা অ্যালাউ থাকে না। আর তারপরে গিয়ে যেটা হলো, উই আর জাস্ট লস্ট ইন দ্য আইস অফ রাধা মাধব, অ্যান্ড আই এম জাস্ট রিয়েলি হ্যাপি উইথ দ্য দর্শন। আর এই প্রথমবার আমি ভগবানকে কিছু অফার করতে পেরেছিলাম, কারণ ওখানে গিয়ে না টোকেন করে পুজো দেওয়ার সিস্টেম আছে। তো সেটা করে তো আমি ভীষণই হ্যাপি ছিলাম। আরতিও করতে পেরেছিলাম। তো এখানে আমাদেরকে প্রসাদ দেওয়া হয়েছিল, এই যে 8 ঘন্টা পরে তোমার নাম গোত্র সব কিছু দিয়ে আসতে হবে। ওরা সত্যি রাধা মাধবকে অফার করে, অ্যান্ড দেন তোমার নাম গোত্র দিয়ে পুজো করে দিয়েছিল। আর আমি আমার বাড়ির রাধা মাধবের জন্য এই নেকলেস দুটো নিয়েছিলাম, আর কিছু ফ্রিজ ম্যাগনেট অ্যান্ড চন্দন, এগুলো জাস্ট ওর ভেতর থেকে শপিং করেছিলাম। অ্যান্ড আই এম জাস্ট রিয়েলি হ্যাপি যে এত সুন্দরভাবে পুজো দেওয়ার জন্য। অ্যান্ড কিছুক্ষণ ওখানে কাটানোর পর আমরা বাইরে চলে এসেছিলাম। তো এবার যাবো আমরা একাদশীর প্রসাদ গ্রহণ করতে। অ্যান্ড এটা হলো গীতা ভবনে অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে ভগবানকে অফার করা ফুড এখানে নিয়ে যাওয়া হচ্ছে। স্টে টিউন ফর মাই নেক্সট ব্লগ। সেখানে সেকেন্ড পার্টে আমি দেখাবো যে একাদশীতে আমরা কি কি প্রসাদ গ্রহণ করলাম।